I know not how thou singest, my master. I ever listen in silent amazement. The light of thy music illumines the world. The live breath of thy music runs from sky to sky. The holy stream of thy music breaks through all stony obstacles and rushes on. My heart longs to join in thy song, but vainly struggles for a voice. I would speak, but speech breaks not into song, and I cry out baffled. Ah, thou hast made my heart captive in the endless meshes of thy music, my master. তো আজকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক সুপ্রভাত। সুপ্রভাত জানালাম কারণ সকালটাই শুরু হয়েছে আজকে দীপের মুখে গীতাঞ্জলির কিছুটা অংশ শুনে। তো আজকের দিনটা স্পেশাল হয়ে গেছে। আর পুরানো দিনের সেই কিছু কথা মনে পড়ছে যে আগে বেশ সবাই সকালবেলা ঘুম থেকে উঠে বেশ রবীন্দ্রসঙ্গীত একটা শুনতো, তো সেটা এখন আস্তে আস্তে অনেকটাই কমে এসছে। তো অনেক দিন পর দীপের মুখে এমন একটা গীতাঞ্জলির অংশ শুনে আজকে দিনটাই যেন একটা স্পেশাল হয়ে গেছে। আর তোমাদের সাথেও এটা শেয়ার করব আমি। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আর আজকে সকালবেলা থেকে তো সেই রোজকার মতন এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, খুব বাজে একটা পরিস্থিতি, ভালো লাগছে না। আর বৃষ্টি ভালো লাগে, কিন্তু এভাবে রোজই বৃষ্টি, জামা কাপড় শুকাচ্ছে না, ঘরের ভেতর ভিজে জামা কাপড়ের একটা কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ, ভালো লাগছে না। তো যাই হোক, আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু হলো। তো সকালবেলার চাও খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে। তো এখন 10টার সময় তোমাদেরকে সুপ্রভাত বললাম। আর আজকে যেহেতু একটু বললাম একটু স্পেশাল, আজকের দিনটা স্পেশাল হয়ে গেছে, তো আজকে তোমাদের সাথে একটা স্পেশাল লাঞ্চের মেনু আমি শেয়ার করব, যাতে দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সোজাসুজি একদম লাঞ্চের সময় তোমাদের কিচেনে একদম তোমাদের সাথে আড্ডা দেব। চলো। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আমি আজকে রাইস কুকারে ফ্রাইড রাইসটা বানিয়ে দেখাবো। আর আমি এখানে আগে থেকেই কেটে রেখেছি, এখানে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি, বিনস আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আমরা ঝালটা একটু কম খাই তাই আমরা কম দিচ্ছি, তোমরা চাইলে আরও বেশি ইউজ করতে পারো। আর আমি এখানে নিয়েছি কর্ন, এখানে সুইট কর্ন নিয়েছি, এটা ফ্রোজেন কর্ন। তো এটা আমি এনে ফ্রিজে রেখে দিই, তো এটা আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি। তো আজকে ফ্রাইড রাইসে আমি এটা ইউজ করব। আর ক্যাপসিকামটা আমার ঘরে নেই, আর আমি খুব একটা ভালোবাসি না ক্যাপসিকাম, তো যারা পছন্দ করো তারা ইউজ করতে পারো এটার সাথে। তো এবার আমি এগুলোকে ভেজে নেব। তো আমি একটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি, এখানে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলেই আমি তার মধ্যে সবজিগুলো দিয়ে দেব। তো আমি এখানে সবজিগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়েছি গাজর, বিনস আর কাঁচা লঙ্কা। আমি যেই কর্নটা রেখেছিলাম সেটাকে ফ্রাই করব না আমরা, তো এটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব, তারপর আমি দেখাচ্ছি। আমার সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ফ্রাই করব না। তো এবার ওভেনটা অফ করে দেব।
তো আমি রাইস কুকারের এমন একটা মেজারমেন্ট কাপ নিয়ে এটাতে 2 কাপ মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। তো যার যেমন লাগে সে তেমন পরিমাণে চাল ইউজ করতে পারো। তো চালটা নিয়ে নিয়েছি, আমি আগে ভিজিয়ে রাখিনি, তো এবার এটাকে ধুয়ে নেব। চালটা আমি ধুয়ে নিয়েছি, আর এটা আমি ভিজিয়ে রাখবো না, ভিজিয়ে না রাখলেও হবে, আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তো এবার আমি পরের প্রসেস দেখাচ্ছি। এবার আমি রাইস কুকারের যে প্যানটা আছে সেটা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি চালটা ঢেলে দেব। রাইস কুকারে বিরিয়ানি বা ফ্রাইড রাইস বানানো খুব ইজি। তো এরপর এগুলোকে আমি দিয়ে দিয়েছি, যেটা আমি ভেজে রেখেছিলাম, যেটুকু তেল ছিল ওটা সমেতই দিয়ে দিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দেব এই ফ্রোজেন কর্নগুলো। আর এবার আমি এটার মধ্যে দেব ড্রাই ফ্রুটস। আমি এটার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো আমি ওই মেজারমেন্ট কাপটা নিয়ে নিয়েছি রাইস কুকারের, আর ওটার মধ্যে আমি 1 কাপের একটু কম আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি ইউজ করছি ক্যাভেন্ডারের লিকুইড দুধ। আর আমি এখানে দেব 2 মুটকি মতো গোলাপ জল। এখানে আমি এই গোলাপ জলটা ইউজ করছি গণেশের। যারা এটা না দিতে চাও তারা নাও দিতে পারো। আর আমি এখানে ইউজ করব মিঠা আতর, 2 ফোঁটার মতন মিঠা আতর আমি এটার সাথে অ্যাড করব। একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার এটাকে এর ভেতর আমি অ্যাড করে দেব। আর এখানে আমি 2 কাপ মতো চাল নিয়েছি, তো এই মেজারমেন্ট কাপ অনুযায়ী আমাকে 1 কাপের জন্য 1 কাপ চালের জন্য আমাকে 1.5 কাপ পরিমাণ জল দিতে হবে। তো আমি 2 কাপ নিয়েছি, তার জন্য আমাকে 3 কাপ জল দিতে হবে। তার মধ্যে 3 কাপের মধ্যে আমি 1 কাপ দুধ ইউজ করে ফেলেছি, তার মানে আমি আর 2 কাপ জল এটাতে অ্যাড করব। তো এরপর আমি এভারেস্টের যে শাহি গরম মশলাটা আছে সেটা 1 চামচের মতন অ্যাড করে দেব। আর আমি এখানে অ্যাড করব ঘি অ্যাড করব। তো আমি এখানে শেলিজের এই ঘিটা অ্যাড করব। এখানে খুব সামান্য পরিমাণে ঘি অ্যাড করছি। তো আমি এবার এখানে 2 চামচ মতো চিনি অ্যাড করে দেব। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি হয়। এখানে 1 চামচ মতো লবণ অ্যাড করব। আমি কোনো ভেজিটেবল যখন ফ্রাই করেছি তখন আমি কোনো লবণ অ্যাড করিনি, তো আমি 1 চামচ মতো লবণ অ্যাড করছি। যে যার টেস্ট অনুযায়ী লবণটা দেবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমরা বসিয়ে দেব। তো আমি রাইস কুকারে এটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সুইচটা অন করে দেব। আমি এখানে ইউজ করছি ওয়ান্ডারশিপের রাইস কুকার, তো এটা খুব ভালো, তোমরা চাইলেও এটা ইউজ করতে পারো। আর আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি, আর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এটা অটোমেটিক, এটা হয়ে গেলে এটা অফ হয়ে যাবে। তো এবার আমি চিকেনটা রান্না করে নেব।
আমরা একটু খুলে হালকা করে একটু নাড়িয়ে নেব। আর একটু ঢেকে দেব। আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে আর এখানে সিগন্যালও দিচ্ছে। তো এবার আমি এটাকে অফ করে দেব আর এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আর আমি এরকম একটা কাগজ নিয়ে নিয়েছি, গুটিয়ে এখান থেকে আটকে দেব যাতে ভাপটা না বেরাতে পারে। এতে আরও ফ্রাইড রাইসের টেস্টটা আরও সুন্দর হয়। তো এটা ঠান্ডা হোক, তারপর দেখাচ্ছি। চিকেনটা হচ্ছে আর রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তো এখন আমরা খাবো গ্লুকন-ডি, খেয়ে একটু এনার্জি বাড়াবো। ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে আর দেখো খুব একদম ঝুড়ো হয়েছে। তো এবার আমরা আমাদের লাঞ্চটা করে নেব। তো দুপুরবেলার লাঞ্চের পর আমি আর কথা বলিনি, কারণ খুব টায়ার্ড লাগছিল। আর এখন আমি সোজা সন্ধ্যাবেলার চা করতে চলে এসেছি। তো এখানে চায়ের জল নিয়ে নিয়েছি আর এখন করব চা। তো সন্ধ্যার চাটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর দুপুরের লাঞ্চও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে একজন নতুন মানুষকে তোমাদের সাথে পরিচয় করাবো, তো চলে আসো। বলো, কিছু বলো। দীপ চলে এসছে আজকে অনেকদিন পর, বলতে বলতে ক্যামেরার সামনে। তো আজকে দীপ কিছু বলবে। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। একটা গীতাঞ্জলি পড়ছিলাম, একটা কবিতা ভালো লাগলো, দিলাম ভিডিওটা। সবাই দেখো, ভালো লাগলে লাইক করো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যদি ভালো লাগে। তো নেক্সট আবার দীপ এমন ধরনের কিছু বা অন্য কিছু করে তোমাদের শোনাবে আর তোমাদের সাথে আবার আড্ডা মারতে চলে আসবে। আর কিছু বলবে দীপ? না, হ্যাপি ভিউইং। তো এখন দীপ আবার চলে যাচ্ছে দীপের কাজে, কারণ খুব বিজি দীপ, আর আমি আড্ডা মারবো এখন। পাখাটা বন্ধ করে দাও। তো দীপ চলে গেছে দীপের অফিসের কাজে। খুব লজ্জা পাচ্ছিল আজকে। তো এখন আমি আড্ডা মারবো তোমাদের সাথে। তো আজকে আমি একটু সাজুগুজু করেছি, একটু ইচ্ছা করলো একটু অনেকদিন পর একটু সাজুগুজু করতে। তো তেমন কিছুই করিনি, একটু কম্প্যাক্ট লাগিয়েছি আর লিপস্টিক লাগিয়েছি। এই লিপস্টিকটা আমার খুব প্রিয়, তো এটা পরেছি একটু। আর এই টি শার্টটাও আমার খুব ফেভারিট, অনেকদিন পর এই টি শার্টটা পরলাম, খুব ভালো লাগে এই টি শার্টটা। দীপ চলে গেছে আর দীপ খুব ভালো বলতে পারে, কিন্তু একটু লজ্জা লজ্জা পায় ও ক্যামেরার সামনে আসতে।
তো আজকে বললাম অনেক, বলার পর তো এসছে। তোমরা একটু অবশ্যই জানিও কেমন লেগেছে ওর এই গীতাঞ্জলি পাঠটা। খুব সুন্দরও বলে, আমার খুব ভালো লাগে। তো আর কি বলবো, আর চারিদিকের পরিস্থিতিও খুব খারাপ। এক তো বেরাতে পারছি না আমরা, তার ওপর যা শুরু হয়েছে, আমরা 20 জন সেনাকে হারিয়ে ফেলেছি। তো কি হবে জানি না কিছু, কোথায় যাবে, কি হবে, মনটাও যেন কেমন একটা হয়ে যাচ্ছে। চারিদিকে যা শুনছি বাজে বাজে খবর শুনেও মনটা কেমন হয়ে যাচ্ছে। তো মনটাকে তো একটু শান্ত করতে হবে, সেটার জন্যই একটু সাজুগুজু করে নিজের মনকে একটু বোঝানোর চেষ্টা। তো আজকের দিনটা তো আমি একটু স্পেশাল করার চেষ্টা করেছি। তো তোমাদের সবার আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকের মতন আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। নেক্সট কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার আড্ডা মারবো। আর সবাই আমার সাথে থেকো। গুড নাইট, টাটা।